হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আরেকটি সকালে আরেকটি ভিডিও। তো এখন চন্দ্রমল্লিকার সিজন না, আবার সেই এক বছরের মাথায় আসবে হচ্ছে চন্দ্রমল্লিকার সিজন। তো আমার এখন দরকার এই জবাটা, দেখতে পাচ্ছ চায়না রোজ। তো গাছটার গোড়ায় এত জঙ্গল হয়ে গেছে, দেখো কত বের করেছি মাটি দিয়ে, আরও রয়েছে দেখো। তো গাছটাকে আমি একটু পরিষ্কার করছি, ঠিক আছে? পরিষ্কার করছি যাতে গাছটা সুন্দরভাবে বাঁচতে পারে এবং অনেক ফুল দিতে পারে। দেখো কড়ি এসেছে গাছটাতে, শীতকালে ঝিমিয়ে ছিল, কোনো কড়ি টড়ি হয়নি, ফুল হয়নি। দেখো চন্দ্রমল্লিকার গোড়া। তো আমি অনেক মাটি কমাবো, কমিয়ে কমিয়ে এখানে একদম অল্প করে ফেলতে হবে, তাহলে গাছটাকে ভালো করে জল দেওয়া যাবে আর যত্ন করা যাবে। প্রতিদিন যত্ন পাবে গাছটা। তার জন্য আমি দেখো টবটা কত ফাঁকা করলাম, দেখেছো কত ফাঁকা করেছি। আর একটা টমেটো গাছ ছিল, তো থাক, অসুবিধা নেই, সামনে তো টমেটোর সিজন, ফুল এসে গেছে। দেখো ছোটো ছোটো টমেটোও হতে শুরু করে দিয়েছে। তো গাছটাকে মারার আমার কোনো প্রয়োজন নেই, তো থাক। কিন্তু আমি শুধু এই গাছটাকে আমি সেভ করব, তার জন্য একটু যত্ন দরকার। তার জন্য কি করব, আমি গোড়া থেকে অনেক মাটি কমিয়ে ফেলেছি আর অনেক চন্দ্রমল্লিকার গাছও তুলে ফেলেছি। কিভাবে আমি গাছটার যত্ন করছি, আর এখানে লাগিয়েছি একটা এই গাছ, আকন্দ ফুলের গাছ, দেখা যাক কি হয়। আর এই গাছটার মাথা ভেঙে দিয়েছি, এটা একটা জবা গাছ। এখানেও অনেক জঙ্গল হয়েছিল, তো এখান থেকেও আমি মাটি তুলে কমিয়ে দিয়েছি, আর সেই মাটিটা আমি ভাগ করে দিয়েছি এইগুলোতে। তো এখানেও কিছু গাছ বসাবো বলে ঠিক করেছি, দেখা যাক কি গাছ আমি বসাতে পারি। আর এখানে দেখো ব্রাহ্মী শাক হচ্ছে, এর একটা গাছ, এর একটা হাঁড়ি। তো এগুলোতে যা ব্রাহ্মী শাক হয়, তো আমার হয়ে যায়, প্রচুর হয়ে যায় ভালোভাবেই। ঘাসগুলো তুলে দিই, ব্রাহ্মী শাকের এই হাঁড়িগুলোর ভিতরে আমি বসিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ছাদ বাগানের নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে একটু আমার সাথে থেকো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, যারা আমি কীভাবে বসাই তো সেটা দেখাবো। কাজে লেগে গেল দেখো।